সাল্লাম কি মনে করে কেন এসেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? আপনি আগাবেন না, যাবেন না কেন? আমার চাচা আমাকে ডাকলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আপনি বেশি জোরে যাবেন না, দাঁড়ান দাঁড়ান। আপনার চাচা আপনার ভালোবেসে ডাকেন নাই, আপনার চাচা আপনার ক্ষতি করার জন্য ডাকলো। এমতো সময় নবী আমার আস্তে 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 যান। আবু জেহেল ঘরের মধ্যে থেকে দেখতে পেয়ে বলছে, এ আমার সহচারীরা ও আমার আপনজনেরা, কে কোথায় কারা, তো চলে এসো, জলদি করে এসো, দৌড়ে এসো। মোহাম্মদ আমাদের কবজার মধ্যে, মোহাম্মদ আমাদের কাছাকাছি। এবার মোহাম্মদকে ধরে আমরা সবাই জ্যান্ত ওই কুয়ার ভিতর ফেলে দিয়ে উপর থেকে মাটি চাপা দিব, জনমের মতন শেষ হয়ে যাবে। এই না আবু জেহেল বলে চিল্লি মেরে বার হতে গিয়ে অতএব নিজে কুয়া খুললো, জানা নাই, বড় স্মরণ নাই, বেসরণ হয়ে গেল। নিজে লাভ থেকে ফাঁকায় আসতে গিয়ে ওই জায়গায় যেই না পা দিলেন, বিছানার সমেত মাটির নিচে গাড্ডার মধ্যে পড়ে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জেহেল পড়ে গেলেন, তা কি হবে? তুলছেন বড় বড় রশি দিয়ে, কবিকল দিয়ে হয় না, মাটি জাম করছে, কাঁটা ফুটে যাচ্ছে পায়, কাকে ফেলার জন্য দিলে। আর কি হলো? আল্লাহ বলছে বেশি লাফালাফি করবি না, যে খোঁড়েগা কোথায় বলে সেই পড়েগা। তো তুলতে পারছে না। আবু জেহেল নিচে থেকে বলছে, আমার ভাইপো মোহাম্মদ ওখানে আছে? বলে হ্যাঁ। বলে ওর কাছে ধরো, ওকে ডেকে দাও। আমার দয়াল নবী গিয়ে বলিয়া, চাচা যান, ও চাচা, সারা জীবন তুমি আমাকে জাদুকর বললে, অপমান করলে, বেহুদ্দতি করলে, আমার দুঃখ নাই, ব্যথা নাই। চাচা একটা বারের জন্য ওই কুয়ার ভেতর বসে একবার কালমা পড়ো, কালমায়ে দানে মহাশরে আমি রাসূলুল্লাহ আপনার জন্য সুপারিশটা করতে পারবো। আল্লাহর নবী এই কথা বলার জন্য আবু জেহেল বলছে, মোহাম্মদ তুমি নাকি বড় মায়ার মানুষ, দয়ার মানুষ, তোমার নাকি দয়া আছে, মায়া আছে, অতএব তুমি আমাকে গাড্ডার মধ্যে পড়ে কষ্ট পাচ্ছি, এখানে কলমা পড়াবার জন্য চেষ্টা করছো। বাবা আগে আমাকে ডাঙায় তোলো, উপরে তোলো, দেখবো কলমা পড়া যায় কিনা। নবী আমার হাতটা বাড়িয়ে দিলেন বিসমিল্লাহ বলে। আবু জেহেলের হাতের সঙ্গে হাতটা লেগে গেল, তুললেন। তোলার পরে আবু জেহেল বলছে, মোহাম্মদ যেটা ভাবছো ওটা নয়, তুমি মনে করছো যে আমি আবু জেহেল কলমা পড়বো না, তোমার কাছে কলমা পড়া যাবে না। আল্লাহর নবী ওখান থেকে ফিরে চলে আসলেন, কোনো প্রতিবাদ করলে না, ওখান থেকে ফিরে আসলেন, চলে আসলেন। আবু জেহেলের আর একটা চিন্তা ভাবনা নিলেন, বিদেশ থেকে এক ভাড়াটে গুন্ডা ঠিক করেছে। শোনেন কত কষ্ট আমার নবীকে দিয়েছে, বিদেশ থেকে ভাড়াটে গুন্ডা ঠিক করেছে, যার নাম ছিল উম্মে হাবিব। ওকে ঠিক করলেন মোহাম্মদকে মেরে দেবে। আবু জেহেল দুটো চেয়ার তৈরি করলেন, একটা সোনার চেয়ার, একটা রূপোর চেয়ার। সোনার চেয়ারে ওই ভাড়াটে গুন্ডাটাকে বসাবে, রূপোর চেয়ারে নিজে বসবে। এমনও সময় এসে গেলেন, আল্লাহর নবীকে খবর দিলেন বাড়িতে আল্লাহ রসুল আসছে। আর যে লোকটা ভাড়াটে গুন্ডা এসেছে, আমার রসুলকে দেখে যে চেয়ারে বসছিল, ওই চেয়ারটা ছেড়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীর ইশারা করে আপনি বসেন, আপনি বসেন। আল্লাহ রসুল বসলেন। ওই মানুষটা আমার রসুল পাকের হাতে হাত দিয়ে বলছেন, ইয়া রসুল আল্লাহ, হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কলমা পড়ে মুসলমান হলাম। আবু জেহেল দেখে মাথা রে, কি হচ্ছে? আমি তোকে টাকা দিয়ে ভাড়া করে আনলাম যে কাজ ফয়সালা করার জন্য, অতএব সেই ভাড়াটে গুন্ডা মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলমা পড়ে বায়াত হয়ে চলে যাচ্ছে, পারল না। এই মানুষটা বলেছেন, আবু জেহেল তুমি যদি পারো তো দেখো, আমি পারবো না। ওই মানুষটার মাথা থেকে পা পর্যন্ত কোনো গুনাহ নেই, নিষ্পাপী, বেগুনাহ, মাসুম। উনি হচ্ছে আল্লাহর দোস্ত,
আল্লাহর বন্ধু, কাজী আমি পারবো না। ওনাকে যখন আমি চোখে দেখতে পেলাম, আমার হৃদয়ের মধ্যে একটা চিক মেরে উঠেছে। আমি ওকে মারা তো দূরের কথা, ও যে আমাকেই ঘায়েল করেছে। আমি ওর কাছে কলমা পড়ে চিরদিনের জন্য মুসলমান হলাম। আবু জেহেল বলে, শয়তান বলে কি রে, এ কি বলছে, না না কথা বলা। এবার শেষবের আবু জেহেল মিটিং করলো, চুক্তি করলো কি, যে মোহাম্মদকে বাড়ি ফেলে মেরে দেব, ঘরে ফেলে মারবো। এই সব খাড়া হও, তৈরি হও। প্রত্যেক বংশে থেকে দুজন করে নিলেন। লিতে 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 আবু জেহেল কত চালাক, যে আমি যদি একলা মোহাম্মদকে মারি তাহলে আমি একাই দোষী হব, তাই আমি প্রত্যেক বংশে থেকে দুজন করলেন। মারতে যদি হয় সবাই মিলে মারি, দোষী যদি হতে হয় সবাই দোষী হই। এটাই আবু জেহেলের চিন্তা ভাবনা, এটাই আবু জেহেলের মনের বাসনা। কিন্তু হয় না। 37 জনা লোক নিয়ে আবু জেহেল মিটিং করে বলল, এই আজকে রে রাতটা চলে যাচ্ছে, আগামী রাত্রিরে মোহাম্মদের বাড়ি হানা দেওয়া হবে, ধরা হবে, ওকে ওখানেই ফেলে শেষ করা হবে। ও তো কেউ নেই, মা নেই, বাপ নেই, চাল নেই, চুলো নেই, ঘর নেই, যা আছে ওই, অথচ ওর দলে লোক যাবে। আমি আবু জেহেল, আমার দলে থেকে লোক কেটে যাচ্ছে। অহংকার, হিংসা। ঠিক আছে, 37 জন মানুষ নিয়ে রাতের বেলা ঘেরোয়া করবে বাড়ি। আমার আল্লাহ বলছে, আমি আমার নবীর হেফাজতকারী। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে দিলেন, জিবরাইল যাও তো আমার হাবিবকে এক্ষুনি বলে এসো, খবরটা দাও, তিনি যেন এক্ষুনি মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে হুকুম হলো। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে আল্লাহ রসুলকে সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চলে যান। কোথায়? মদিনায়। কেন? আল্লাহর হুকুম হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা না আপনাকে মারার জন্যে বাড়ি আজ ঘেরোয়া করবে। আল্লাহর তরফ থেকে আমি এসেছি, আমাকে পাঠিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা ছাড়েন। আহা, নবী আমার মক্কা ছেড়ে চলে যাবে, অপরাধটা কি? ইসলামের দাওয়াত দিচ্ছে। আবু জেহেলের দল কেটে যাচ্ছে। দল বজায় রাখবে, নেতা বজায় রাখবে, বাদশা বজায় রাখবে, মোহাম্মদকে মেরে দিয়ে। আল্লাহ বলছে, হয় না, হতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ নবীর কত ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিলেন। আমার পেয়ারা ভাইয়েরা, মুসলমান আল্লাহ ওয়ালা গনেরা, ভালো করে শুনুন। বেঈমান আবু জেহেল 37 জন মানুষকে খাড়া করলেন। রাতের বেলায়, রাতের গভীরে 37 জন মানুষ নিয়ে আমার রাসূলুল্লাহর বাড়ি ঘেরোয়া করবে। আল্লাহ নবী মুহাম্মদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, ও বাবা আলী শোনো, আমি মক্কা ছেড়ে মদিনায় যাব। কেন বাবা? মক্কার মানুষেরা আমার পিছনে খুব লেগেছে, আল্লাহর হুকুম হয়েছে আমার চলে যেতে হবে। শোনো বাবা, এই মক্কার কতগুলো মানুষ না আমার কাছে অনেক টাকা পয়সা জিম্মা রেখেছে, অথচ তারা আমাকে নবী বলে মানেনি, তবে তারা আমাকে বিশ্বাস করে, সত্যবাদী বলে, আলা আমিন বলে। ওদের টাকা পয়সায় আমানত রেখেছে, বসিদ রেখেছে। বাবা, এই টাকাগুলো আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি, তবিল দিয়ে যাচ্ছি, খাতা যার যেমন আছে তাকে দিয়ে দিও। আমানতের মাল খিয়ানত করো না, গসিদের মাল অবহরণ করুন। এটা নবীর ভাষা, নবীর কথা। আল্লাহ রাসূল বলছে, এই খাতা দিয়ে গেলাম, তবিল দিয়ে গেলাম, বাবা যার যেমন টাকা তাকে দিয়ে দিও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মক্কায় চলে যাবেন, আমি আলী একা থাকবো আপনাকে ছেড়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী বলছি আপনার কাছে, আপনার গায়ে চাদর মোবারকটা আমাকে দেন। ও বাবা আলী, চাদরটা যদি তুমি নাও, চাদরটা মুড়ি দিয়ে শুয়ে থাকবে। বেঈমান আবু জেহেলের দলেরা যদি মনে করে সেই সে মোহাম্মদ, বাবা তোমাকে ওরা কতল করবে, শহীদ করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা যদি আমাকে শহীদ করে দেয়, ওরা যদি আমাকে মেরে দেয়, কাল ময়দানে মাহশরে আল্লাহ তাআলার দরবারে বলতে পারবো, আল্লাহ পাক, আমি আলী কিছুই করতে পারলাম না, আপনার হাবিবের জন্য, আপনার নবীর জন্য আমি শাহাদাত বরণ করলাম। আল্লাহর একটাবার আমি আলীকে দুনিয়ায় পাঠান, আমি রাসূলুল্লাহর জন্য আরেকবার শহীদ হয়ে যাব। হুজুর দিয়ে যান।
চাদরটা দিয়ে হুজুর চলে যাচ্ছে। আল্লাহ জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে আর একটা কথা বলি। আপনি যখন মক্কার দিকে রওনা হবেন বাড়ি ঘর ছেড়ে, মক্কার একগুলো বালি নিয়ে ওই বালিগুলো হাতে করে আল্লাহর কালাম সূরা ইয়াসিন শরীফ পাঠ করে ওই ধুলোগুলো কাফের বেঈমানের দিকে ছড়িয়ে দেবে, আর ওদের চোখের কোণায় পৌঁছে দেবার দায়িত্ব আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাজ হবে ধুলোগুলো ছড়িয়ে দেওয়া, আল্লাহর কাজ হবে ধুলোগুলো ওই বেঈমানদের চোখের কোণায় পৌঁছে দেওয়া। ওরা চোখলে যার যেই চোখ নিয়ে জান নিয়ে ব্যস্ত থাকবে, রোগড়াতে থাকবে, আপনি ওদের মাঝখান দিয়ে পার হয়ে যাবে, ওরা আপনাকে দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর করেন একটু চলে যাবেন আপনি, ওরা দেখতে পাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রুমাল গায়ের চাদরটা দিয়ে হুজুর কোথায় যাচ্ছেন? হযরত আবু বকরের ঘরে, রাসূলুল্লাহর প্রথম খলিফা, আহা সাহাবায়ে রাসূল। আল্লাহ রসুল গিয়ে হযরত আবু বকরের ঘরে একবার মাত্র ঠোকা দিলেন। আল্লাহর নবীকে আবু বকর বলছে, লব্বাইকা হে আবু বকর, এই গভীর রাত্রে মক্কার মানুষ একটাও জেগে নেই, কোনো বাড়ি আলো বাতি জ্বলে না, সব নিঝুম নিস্তব্ধ। অতএব আমি তোমাকে একবার সাড়া দিলাম, আমার একবার সাড়া দেওয়ার পরে তুমি সাড়ার উত্তর দিয়েছো, তুমি কি ঘুমাও না? তুমি কি আরাম করো না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর ওই দিন থেকে ঘুমোই না যেদিন আপনি মক্কার বৈঠকে বসে বসে বলেছিলেন, বাবা আবু বকর, দিন আসছে সামনে, মনে হয় মক্কা ছেড়ে চলে যেতে হবে, অবস্থান করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা বলেন সত্য কথা বলেন, আপনার জবান সত্য জবান। ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সেই দিন থেকে যেদিন আপনি কথাটা বলেছিলেন, ওই দিন থেকে আর আজ পর্যন্ত, আমি আজকের পর্যন্ত এই 6 মাস হয়ে গেল, কোনো দিনের জন্য রাতের বেলা বালিশে মাথাটা দিয়ে দেহটা বিছানায় রেখে আমি আবু বকর এক এক করে 6 মাস হয়ে গেল রাতের ঘুমটা আমি বাদ দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য বাদ দিলাম, আপনি বললেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর ওই দিন থেকে তামাম দিনটা কাজ কাম করে আমার বিবি বাচ্চা ছেলে মেয়ের আব্বা মায়ের জন্য রিজিকের সন্ধান করি, খাটাখাটনি করে। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে এসে ঈশান নামাজটা পড়ে নেই, তাহাজ্জুদটা পড়ে নেই। এইভাবে আমি আবু বকর আমার মাথায় এই কাপড়ের পোটলাটা নিয়ে তামাম রাত আমি ঘরের দরজায় হেলাম দিয়ে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কবে মক্কা ছেড়ে মদিনায় যাবার পালা হবে? আমি আবু বকর না জানি ঘুমিয়ে থাকবো, বেয়াদবি হবে, আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই না জেনে আমি আবু বকর 6 মাস হয়ে গেল কোনো দিনের জন্য বালিশে মাথা দিই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে সেই মক্কা থেকে যাবার দিন বাবা আবু বকর, আর তুমি দেরি করো না বাবা, বিলম্ব করো না বাবা, চলে এসো। আবু জেহেল আমার বাড়ি হানা করলে, ঘেরোয়া করলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলে যাচ্ছি, চলে যাব বাবা। আবু বকর চলে যাবে, শোনো, একবার তোমার বিবি বাচ্চার কথা ভাবলে না, একবার আব্বা মার কথা ভাবলে না, জন্মভূমির কথা ভাবলে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা মা বিবি বাচ্চা ছেলে মেয়ে আমার জন্মভূমির দায়িত্ব আল্লাহ রসুল, আমি ওসব দেখবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা ছেলে মেয়ে বিবি বাচ্চা আমি আল্লাহর পথে, আমি আল্লাহর কাছে জমা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, চলুন, দেরি করবেন না। বাবা আবু বকর, চলে তো যাব, আমার কাবা ছেড়ে যেতে মন চায় না বাবা। আমি একটু কাবাকে তোয়াফ করব, কাবাকে খিদমত করব, কাবা শরীফকে একটু সেবা করব, কিন্তু আমার দেশের লোকেরা আমাকে থাকতে দিচ্ছে না। আমার নবী ঝরঝর করে কাঁদছে।
কিসের জন্য চলে যাচ্ছে? ইসলাম প্রচার করছে বলে। আবু জেহেলের সহ্য হয় না, বেঈমান লোক লস্কর নিয়ে বাড়ি ঘেরোয়া করলে। বাবা আবু বকর, আমার আল্লাহ যদি হুকুম না দিত আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় যেতাম না, শুধু আল্লাহর হুকুম হয়েছে বলেই চলে যাচ্ছি। বাবা আমার যেতে মন চায় না। আমার আপনার নবী একটু করে যায়, আবার একটু করে দাঁড়িয়ে পিছনের দিকে তাকান, ঝরঝর করে কাঁদতে লাগলেন। ওরে কাবা, রে কাবা, আমি তোকে একটু সেবা করব, তোয়াফ করব, কিন্তু আমার করতে দিচ্ছে না। আল্লাহর কাবা আমাকে কার হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আপনি কাঁদবেন না, মন খারাপ করবেন না, না জানি বেঈমান কাফেররা আমাদের পিছে ধাওয়া করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, চলুন মদিনার দিকে চলুন। আবার আল্লাহ যদি আমাদের সেই দিন দেয়, আল্লাহ যদি আমাদেরকে রহম করে, আবার এই মক্কার জমিনে একদিন কাবার কাছে ফিরে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ চায় কাবার কাছে একদিন আল্লাহ আমার নিয়ে আসবে। হুজুর চলে কতটা রাস্তা মক্কা থেকে মদিনায়? হাজী সাহেবরা বলছে বর্তমানে এখন 500 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনায়। রসুল যেদিন চলে যাচ্ছিল কোনো গাড়ি ঘোড়া যানবাহন কিচ্ছু ছিল না, হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে কাফেরের অত্যাচারে, বেদিনদের অত্যাচারে, কি অত্যাচার, ইসলাম মানতে দেব না, ইসলাম প্রচার করতে দেব না, নামাজ পড়তে দেব না। আজ ঘটকপুকুর বিলধারীর মুসলমান তোমারে কিরকম কি বললো যে নামাজ পড়ো না, তোমাকে ইসলাম মানতে দেব না। অতএব আমাদের কষ্ট করতে লাগেনি। এই হিজড়ে ছেলের মায়া বোঝে, যার বাচ্চা হয় না সে বাচ্চার মায়া বোঝে, ইসলাম বোঝে। এরা এদের রক্ত দিতে হয়নি, এদের জান দিতে হয়নি, এদের মাল দিতে হয়নি, এদের মার খেতে হয়নি। এরা কি বুঝবে? এরা কি বুঝবে? এরা কি জানবে? যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জান দিয়েছে, দিনের জন্য মাল দিয়েছে, তারাই বুঝবে ইসলামের কদর। এই জন্য বলছি ভাই, আল্লাহর কসম করে এই দুনিয়ায় আমাদের কেউ নাই, কিয়ামতের আখিরাতে আমাদের কেউ থাকবে না। একমাত্র এই দুনিয়া আখিরাত আমাদের সঙ্গে ঈমান আর আমল আর রইল আল্লাহ, আল্লাহ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ যার উপরে মদত হয়েছে, রসুল যার উপরে খুশি হয়েছে, আর তার দুনিয়ায় কোনো ভয় নেই, লাপরোয়া, সে কাউকে পরোয়া করে না। আল্লাহর যে হয়ে যায়, আল্লাহর নবীর যে হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, আল্লাহ নবী তার হয়ে যায়, তাম দুনিয়াবাসী তার দুশ্মন, আল্লাহ তার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আপনারা জানেন না আল্লাহর নবী তো এত কষ্ট করলেন, সাহাবায়ে রাসূলরা কি করলেন? হেঁটে 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 এতটা রাস্তা রাত ভোর চললেন। নবী আমার কখনো হেঁটেছেন, কখনো দৌড়েছেন, পাথর খোলা পাহাড়ি দেশ, কত পায়ে হোঁচট লেগেছে, কেটে গেছে, আমার রাসূলুল্লাহর কষ্ট হয়ে গেছে, তামাম রাত খাওয়া দাওয়া নেই। মদিনায় এখনো পৌঁছালো না। পাহাড়ের এক গাড্ডার ভিতরে হযরত আবু বকর বলছে, হুজুর সারাটা রাত আমরা দৌড়ালাম, কষ্ট হলো হুজুর, একটু বিশ্রাম নেই চলেন। কোথায় বিশ্রাম নেবে বাবা? হুজুর এই পাহাড়ের গুহার ভিতরে দেখি না একটু জায়গা আছে কিনা। আমার নই বলছে, দেখো বাবার মধ্যে ঢোকা যায়। হুজুর আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি আগে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে গিয়ে দেখছেন কি বালি, পাথর, কাঁকর, পাহাড়ি দেশ, মরুভূমি দেশ, দুহাত দিয়ে হুজুর সরাচ্ছেন। নামাজ পড়তে গেলেন ফজরের। আম্মাজান আয়েশা হুজুরের নামাজের মশাল্লাটা উঁচু করে তুললেন, টপ 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 করে পানি ঝরছে। কি ব্যাপার, এত পানি ঝরে কেন? আকাশে তো মেঘ ছিল না, ঘর তো ভাঙা ছিল না, হুজুর যে নামাজের মশাল্লায় নামাজ পড়লেন, এই পাটিটা ভিজে কেন? যাক আমার রসুল ঘরে আসো, জানবো। আল্লাহ রসুল ঘরে আসলেন। আম্মাজান আয়েশাকে জানতে চাই, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনি যে নামাজের মশাল্লায় নামাজ পড়লেন, ইবাদত করলেন, ওই নামাজের মশাল্লাটা তো ভিজে কেন ইয়া রসুল আল্লাহ? আমি আয়েশা একটু জানতে চাই। আয়েশা,
ওই নামাজের পাটি নামাজের মশাল্লা ভিজে কেন জানতে চেয়ে আমি রসুল্লাহ, আমাকে আবার কাঁদাতে চাও? জি না ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন আমাকে, বলুন না একটু। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন, ও আমার আয়েশা, এই নামাজের পাটিটা দুনিয়ার পানিতে ভেজিনি, সাগরের পানিতে নয়, দরিয়ার পানিতে নয়, খালবিলের পানিতে নয়। ও বিবি আয়েশা, আমার এই নামাজের মশাল্লাটা ভিজে একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। আমি রাসূলুল্লাহ এত কান্না কাঁদলাম, এত কান্না কাঁদলাম, রোনাজারি করলাম। এ নামাজের মশাল্লা ভেজার একটাই কারণ, আমি মুহাম্মদ আমার চোখের পানিতে। আয়েশা, আমি আল্লাহর কাছে এত কান্না কাঁদলাম, এত রোনাজারি করলাম, কিন্তু আমার আল্লাহ পাকের দরবারে আমার উম্মতের ফয়সালার কোনো খবর হলো না, নাজাতের কোনো খবর হলো না। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আর তোমাদের জন্য কাঁদি না, দুনিয়ার কারোর জন্য কাঁদি নয়, একমাত্র আমার উম্মতে মুহাম্মাদের জন্য। নবী বলছেন কারোর জন্য নয়। আজকের সেই রসুলের মহব্বতের মানুষ কোথায় গেল, কোন দিকে গেল? আল্লাহ রসুল যে আমাদের কাছে দিনটা পৌঁছে দিতে মক্কা ছাড়লো, মদিনায় গেল, পাহাড়ের গুহার মধ্যে রসুল আত্মগ্রহণ করলো। কেন, কিসের জন্য? একমাত্র আমার নবী ইসলাম প্রচারক, প্রসারিত করছেন, যার দ্বারাই আবু জাহেলের সহ্য হয় না, অহংকারে ফেটে গেল যে আমি আবু জাহেল বাদশা, লিডার, নেতা, আমার দলে থেকে লোক মুহাম্মাদের দলে যাচ্ছে, না জানিয়ে কি করছে, কত বড় জাদুকর। সমস্ত জায়গায় হুলিয়ার করে দিলেন, প্রচার করে দিলেন যে মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে কেউ যদি মারতে পারে, মেরে দেয়, আমি তার সারা জীবনের মতো এমন পুরস্কার দেব, আর তার কিছু করতে লাগবে না। মানুষ তৈরি হয়ে গেলেন আমার রসুলকে মারার জন্যে, কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহই তো বানিয়েছে। আল্লাহ বলছে পারিবি না, হবে না, হয় না, আমি আল্লাহ বলে দিচ্ছি। আল্লাহ কোরআন পাকের মধ্যে জানালেন, ও দুনিয়ার ইমানদারেরা, মুসলমানেরা, আল্লাহ ওয়ালা গণেরা শুনেলেন। আল্লাহ পাক বলে, বান্দা, দুনিয়ার বুকে তোরা আমি আল্লাহকে চিনেলে, আমার কোরআন পাককে চিনেলে, আমার নবীকে চিনেলে, আমি তোদের কাছে দুটো জিনিস দিলাম, একটা হলো আল কোরআন, একটা হলো আমার হাবিব। এই দুটোর ওপরে তোরা মজবুত থাক, মজবুত থাক, তোদের কেউ ক্ষতি করতে পারবে না। আমার নবী ছিলেন আল্লাহর উপরে মজবুত ছিলেন, অনেক ঘটনা, অনেক কিছু করলেন। আমার পেয়ারা ভাইরা, 1 তারিখে আবু জেহেল এসে আমার নবীকে ঠকাবার জন্যে, আমার রসুলকে অপমান করার জন্যে, ইসলামকে ছোট করার জন্যে কি চিন্তা ভাবনা আবু জাহেলের জানেন? এসে বলছে, মোহাম্মদ, আমার এই মুঠোর মধ্যে কি আছে, যদি তোমার বাণী মন্ত্র পড়তে পারে পড়ে, তাহলে তোমাকে নবী বলে মানব। আবু জেহেলের বিশ্বাস যে পাথর কোনোদিন কথা বলবে না, পাথরে তো কোনো রস নেই, ও তো মোরা পাথর, কাজী এই পাথরটা নিয়ে মোহাম্মদকে বলবো, যে থেকে কলেমা যদি পড়তে পারে তাহলে নবী বলে মানব। আমি তো জানি পাথর কলমা পড়তে পারবে না, কিন্তু তামাম দুনিয়ায় যাহা কিছু আছে আল্লাহর 18,000 মাখলুক, তামাম দুনিয়াতে সব আল্লাহর জিকির করে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সব আল্লাহর জিকির করে। পায়খানা ফেরে মানুষ, তাতে পোকা হয়, পোকাও আল্লাহর জিকির করে। বুঝলেন? আবু জেহেলের চিন্তা ভাবনা ধারা যে পাথর কোনোদিন কথা বলতে পারে না। আল্লাহ বলছে, আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি জিন্দাকে মুর্দা বানাতে পারি, মুর্দাকে জিন্দা বানাতে পারি, বাদশাকে ফকির করতে পারি, ফকিরকে বাদশা করতে পারি, ইজ্জতওয়ালাকে বেইজ্জতি করতে পারি, বেইজ্জতিকে ইজ্জত দিতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেলের ধারণা যে না,
এ মোহাম্মদ পাথরের কাছে কলমা পড়াতে পারবে না। আর যখনই না পারবে তখন আমরা ইসলামকে মিথ্যা বলে প্রচার করব। এত সোজা। আল্লাহ বলছে এই হয় না, পারবি না। আল্লাহর নবীর দরবারে আবু জেহেল পায়ে পায়ে এসে বলছে, মোহাম্মদ আচ্ছা তুমি বলো তো, আমার এই মুঠোর মধ্যে যে একটা জিনিস আছে, এ যদি সঠিক বলতে পারে কলেমা, তাহলে তোমাকে নবী বলে আমি মেনে নেব। আল্লাহ তো জানে আবু জেহেল কোনোদিন কলমা পড়বে না, ওর নসিবে হেদায়েত নেই, তোতাবি ধোকাবাজ চিটিংবাজ। আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের ইচ্ছায় আবু জেহেলের হাতের পাথর বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলমা যখন পড়লেন, আবু জেহেল পাথরটা ফেলে দিয়ে বলছিস, আমি জানতাম পাথর কলমা পড়বে না, কিন্তু পড়লো। এই মোহাম্মদের জাদুতে হয়েছে, নাউজুবিল্লাহ। বুঝলেন? চলে গেল আবু জেহেল। চলে গিয়ে পরক্ষণে এসে বলছে, মোহাম্মদ তোমাকে নবী বলে মানতে পারি, আর একটা তোমার দেখাতে হবে, সেটা হলো যে আসমানে চাঁদ দেখতে পাচ্ছ, চন্দ্র, ওই চাঁদ দ্বিখণ্ডিত করে এক খণ্ড জমিনে নিয়ে আসতে হবে, এক খণ্ড আসমানে থাকবে, তারপরে মনে করব তুমি নবী। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীর ইজ্জত সম্মান বাড়াবার জন্যে, মান শান বাড়াবার জন্যে আসমানের চাঁদ দু টুকরো হয়ে এক টুকরো জমিনে, এক টুকরো আসমানে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কজন আছে একটু বলো না সুবহানাল্লাহ। বাবু কি বলবো বলেন, তিনি জ্বালাতনে সুবহানাল্লাহ বলো 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 বলো, কিরাম লাগে, খারাপ। জলসায় যখন এসেছে একটু বলুন, আর না তো বাড়ি গিয়ে বলবেন থাক। কি সুবহানাল্লাহ বলে আমার কি লাভ হবে? হ্যাঁ, আমার দুতলা বাড়ি হবে না ব্যাংক ব্যালেন্স হবে? এই সুবহানাল্লাহ বলে কি হবে? আমার কি হবে? আপনাদের লাভ আছে। যাই হোক আমার ভাইরা, আবু জেহেল দেখলেন, তাই তো কি অবস্থা। আমার আল্লাহ আমার রসুলকে ইজ্জত দিলেন, এক খণ্ড জমিনে চাঁদ, এক খণ্ড আসমানে। আবু জেহেল বলছে হয় না, এ তো মস্ত বড় জাদুকর। আমার বাবাজি ভাইরা, আজও ইসলামের বিরোধিতা করছে কারা? আমার রাসূলুল্লাহ নিজের চাচা আবু জাহেল দুশমন ছিল। আজকের ইসলামকে শেষ করবে, ইসলামকে মাননেওয়ালা যারা, এই টুপিওয়ালা যারা, দাড়িওয়ালা যারা, এরা মুনাফিক সেজে ইসলামটাকে শেষ করার জন্যে আলাদা চিন্তা ভাবনা। দুনিয়ার দিকে চেয়ে দেখুন, দুনিয়ার অবস্থার দিকে চেয়ে দেখুন। আজকে মুসলমানের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, রাহাজানি। যে মুসলমানের জন্য আমার নবী দিন রাত কেঁদেছে, মক্কা ছেড়ে মদিনায় গেল, ওহুদের যুদ্ধে দান দান শহীদ হলো, তায়েবের জমিনে মার খেলো, সারা দেহ রক্তে রঞ্জিত হলো, তবু নবী কোনোদিন প্রতিশোধ নেয় নাই। অতএব সেই নবীর উম্মত আমরা চাই না ইসলামটাকে ভালোবাসতে। কেবলমাত্র লোকে ভালো বলবে, সম্মান করবে, লোকে ইজ্জত দেবে, এই জন্য করে কিছুটা মানার মতো মানো। আল্লাহ এই জন্য বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা। কোরআন শরীফ, কোরআন শরীফের কথা। বান্দা তোরা অন্য দিকে যাবি না, আমি আল্লাহর দিকে চলে আয়। দুনিয়ার কোনো রং দেখবি না, দুনিয়ার কোনো কালার দেখবি না, চাকচিক্য বৈভব দেখবি না। বান্দা তোরা আমি আল্লাহ বলছি, ইন কুনতুম মুমিনিন, তোরা পরিপূর্ণ মুসলমান হ, এক নম্বর মুসলমান হ। আমি আল্লাহ কথা দিলাম, এক নম্বর মুসলমান যারা হবে, আমি আল্লাহ দুনিয়ায় তাদের বাঁচিয়ে নেব, কাল ময়দানে মাহশরে কিয়ামতে বাঁচাবো, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ওয়াদা করেছে, আল্লাহ নিজে ওয়াদা করেছে মুসলমানের কোনো ক্ষতি হবে না। আজকে সেই মুসলমান আমাদের যেখানে থাকার দরকার, থাকার কথা, আমার সেখান নেই। যেখান থাকলে আমাদের ইজ্জত যাবে, মান যাবে, সম্মান আখিরাত চলে যাবে, আমরা সেই জায়গার মানুষ। আল্লাহ বলছে, বান্দা আমি তোদের তৈরি করেছি
সৃষ্টি করেছি দুনিয়ায় লাঠিবাজি পাটাবাজি হানাহানি রাহাজানি দুষ্টুমি গুন্ডামি ভন্ডামি দুচ্চুরি জালিয়াতি সিটিংবাজি মুনাফিকি কাযযাবি এটা করার জন্য নয়। আমি তোদের বানিয়েছি কেবল তোরা আমার ইবাদত করবি। আমি আল্লাহর ইবাদত করলে আমি আল্লাহ কি দেব জানো? কোন মানুষ যদি ইবাদত করে মরে যায় আল্লাহ বলছে তার জন্য একটা জান্নাত দান করব। একটা জান্নাত হবে 10টা পৃথিবীর সমান। বলুন না সুবহানাল্লাহ। কম কথা, কম কথা নয়। আবু জেহেলের সহ্য হচ্ছে না আমার নবীকে মেরে দেবে। কত কষ্ট দিয়েছে যত জানেন, কত শরীরে। কিন্তু রসুল বলছে, আল্লাহ বলছে আমার রসুল চিন্তা করো না, ভেবো না। আবু জেহেল কি করছে? বলছে এবার একটা শেষবারের মতো একটা চ্যালেঞ্জ। আবু জেহেল নিজের ঘরের চৌকাঠ সোজা একটা গাড্ডা খুললেন, গাড্ডা কুয়া কত 30 থেকে 40 ফুট গভীর করলেন। কি করলেন? তার ভিতরে বিষাক্ত কাঁটা ফেলে দিলেন, দিয়ে উপরে একটা বিছন চাপা দিয়ে আর রেখে দিয়ে। আর আবু জেহেল খুব তো চালাক, অন্য লোক দিয়ে বলছে এই আমার ভাইপো মোহাম্মদকে বলবে তো যে এক্ষুনি যাও, যে তোমার চাচা দুনিয়া থেকে চলে যাবে, শেষ সময় দেখা করতে বলেছে, মনে হয় ঈমান আনবে। আল্লাহ রসুলের দরবারে একজন গিয়ে বললেন আমার রসুলুল্লাহ আসছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন এই জিবরাইল যাও, আমার হাবিব যাচ্ছে, যাও চলে যাও। খবরদার আমার হাবিবের হাত ধরে টানাটানি হেসরা হিসরি করো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে সে আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে যান। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম লা লিআবুদুন। আল্লাহ বলছে আমি আমার জিন ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র তারা আমার ইবাদত করবে। আজকের এই জায়গাটায় বসা একটা মহৎ ইবাদতের কাজ। আল্লাহ করে কোনো বান্দা বাড়ি থেকে যখন নিয়ত করে মাহফিলে আসে, আমার আল্লাহ পাক সব জানে। জানবার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সব মওজুদ করে দেয়, কাজে লাগায়। আমার ফেরেশতারা কাজে লাগো, আমার বান্দারা আমার হাবিবের মজলিসে যাচ্ছে, নবিয়ানা মজলিসে, বেহেশতের বাগানে। তাদের মাথায় অনেক গোনা আছে, অনেক গোনাগার তারা। তাদের গোনাগুলো সাফ করে মাথায় থেকে লাভিয়ে অন্যত্রে রাখো, তাদের পাক পবিত্র করে দাও। আল্লাহর ফেরেশতারা সবাই যারা আসবে সকলের মাথা থেকে ছোট বড় যা গোনা আছে সব গোনাগুলো ফেরেশতারা আল্লাহর কথা মতো মাথায় থেকে নামিয়ে দেবেন। দিয়ার পরে বান্দা এখানে বসেছে, ওয়াজ শুনছে, নসিহত শুনছে। আল্লাহর বান্দারা ওয়াজ নসিহত শুনে শেষ আখিরি দোয়ার পরে চলে যাচ্ছে বাড়িতে। ফেরেশতারা আবার ডেকে বলছে না আমার আল্লাহ, আপনার বান্দার মাথার উপরে কি সেই পূর্বের গোনাগুলো চাপিয়ে দেব? আল্লাহ বলেছিলেন না। এই আমার ফেরেশতারা, আমি আল্লাহ যে গফুর ও রহিম, আমি গফুর ও গফফার, আমার বড় দয়া, আমার বড় মায়া আমার বান্দার উপরে। যাও, ওদের জীবনের জিন্দেগির গোনাগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি কেবল আমার হাবিবের সুবাদে, আমার হাবিবের খাতিরে, আমার কোরআনের খাতিরে, আমার মজলিসের খাতিরে। আমি আল্লাহ, ওরা যখন আমার দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছে, দোয়া মেঙেছে, দুফোঁটা পানি চোখ দিয়ে বার করেছে, বান্দা যার চোখে পানি আসেনি, যারা কেঁদেছে তাদের পাশে বসেছিল, আমি সবাইকে আল্লাহ তাআলা এক মনে করে বান্দার যত গোনা আছে ছিল সব আমি মাফ করে দিয়ে ওদের বেগোনা মাসুম করে ওদের ঘরে ফিরিয়ে দিচ্ছি। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? কত বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে একজন গুনাহগার, খাতাকার, সিহাকার, বদকার, হতভাগা, হতচ্ছাড়া, পাপী, মহাপাপী। আপনারা নেককার, আল্লাহওয়ালা, সুফি, সালে, আবেদা, জাহেদা। আপনাদের কাছ থেকে একটু দোয়া নেবার জন্য আল্লাহ পাক এনেছেন এই জায়গায়। দোয়ার আশা নিয়ে, দোয়ার ভিখারি সেজে, দোয়ার কাঙাল সেজে আমি আপনাদের কাছে এসেছি।
আপনারা এদিক ওদিকে না থেকে একটু বসেন, আপনাদেরও লাভ আছে, আমাদের সকলের লাভ আছে। এবং যারা দুনিয়া ছেড়ে নীরব নগর অন্ধকার কবর বাড়ি পৌঁছে গেছে তাদেরও জন্য লাভ আছে। বলুন না সুবহানাল্লাহ। সবার জন্য লাভ। আমার পেয়ারা ভাই জানেরা, আজকের এই ঘটকপুকুর কি বলে বিলধারী পাড়া বাবা, এইগুলো মানুষ আর জলসা দিয়েছেন, ভালো জিনিস। এই কি হলো? ভালো কথা, বৃষ্টি পড়ছে সেই পানিটা। হ্যাঁ আচ্ছা, যাই হোক আমার ভাইরা, আজকের এই জায়গার মানুষ আপনারা বড় ভালোবেসেছেন কাকে? আল্লাহ, আল্লাহ রসুলকে, দিন ইসলামকে, সারা শরিয়াতকে ভালোবেসে মহব্বত করে মজলিস করেছেন, আলেম ওলামাদের দাওয়াত করেছেন। এটা ভালো জিনিস, কিন্তু এর গুরুত্ব, এর মর্যাদা, এর গুরুত্ব, এর ইজ্জত, এর সম্মান আমার আপনার দিতে হবে। বলুন, আজকের এই টুপিয়ে দাঁড়িয়ে নামাজ ইসলাম, আজকের ইসলামের যত রকম ভালো আছে আমরা কি পেতাম? পেয়েছি একমাত্র আমার রসুলুল্লাহ রসিলা করে, সাহাবাই কেরামদের রসিলা করে, তাবিনদের রসিলা করে। সেই জন্যে আজকের এই জায়গায় আসার দরকার হয়েছে আমার ভাই। আজকের এই মোলাদ, এই ঘটকপুকুর গ্রামে চিল্লে মাইকে আওয়াজ ওয়াজ হচ্ছে, মামা মানুষ শুনছে। কিন্তু এমন একটা দিন ছিল, এমন একটা সময় ছিল, এই ইসলাম যারা কবুল করেছিল সেই সময় চুরি করে গোপনে গোপনে চুপি সারে নামাজ পড়তো। জোরে আওয়াজ করলে বাবা ইসলামের দুশ্মন যারা, তারা সঙ্গে সঙ্গে এসে শাস্তি দেবে, মারবে। আমার রসুলুল্লাহর জামানায় এরকম দিন ছিল। আমার ভাইরা, এই ইসলামটাকে, এই ধর্মটাকে এই জায়গায় পৌঁছে আনবার জন্য তামাম বিশ্ব জগতের কোনায় কোনায় ইসলাম পৌঁছে গেছে। একমাত্র আমার রসুলুল্লাহর অবদান, আমার হাবিবের অবদান। আমরা সেই নবীর উম্মত। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, যারা আমি আল্লাহকে ভয় করো বান্দা, আমার রসুলকে বিশ্বাস করো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বান্দা, আমি আল্লাহ তোদের জন্যে, আমার হাবিব, আমার নবী, আমার দোস্ত, আমার বন্ধুর মানে আদর্শ, তার নীতি, তার আখলাক মানাটা প্রত্যেক মুসলমানের জন্যে বিরাট বড় ফজিলাত, বিরাট বড় হক, এটা বড় উত্তম। রসুলের আদর্শ মানা উম্মতের জন্য বড় উত্তম। আমার দোস্তেরা, আজকের নবিয়ানা মজলিস, এটা আপনারা জানেন, এই নবিয়ানা মজলিসটা কত কষ্ট হয়েছে এ পর্যন্ত আনতে। আমার রসুলুল্লাহ তায়েবের জমিনে মার খেলেন, ওহুদের যুদ্ধে দান মোবারক শহীদ হলো। কাফের বেঈমানেরা, ইহুদিরা আমার রসুলুল্লাহর নূরের চেহারা মোবারকে নোংরা উটের পচা নাড়ি ভুঁড়ি চাপা দিল। কেন? ইসলামকে শেষ করার জন্য, ইমানকে শেষ করার জন্য, মুসলমানদের শেষ করার জন্য। আবু জেহেলের চুক্তি ছিল আলাদা, যে মোহাম্মদকে মেরে দিলে ইসলাম জিন্দা আর হবে না, শেষ হয়ে যাবে। আল্লাহ বলছে, আমি আমার নবীকে পাঠিয়েছি, আমার নবীকে দেখার দায়িত্ব, সম্মান করার দায়িত্ব, ইজ্জতের দায়িত্ব আমি আল্লাহ। তোরা পারিস না, পারবি না, আমার রসুলের বিরোধিতা করে কখনো পারবি না। ভাইয়েরা আমার, সেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে আল্লাহর নবী আম্মাজান আয়েশার ঘরে তামাম রাত কাটালেন। সকাল হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল। আম্মাজান আয়েশা রসুলুল্লাহ যে নামাজের মশাল্লায় তামাম রাত নামাজ পড়েছে। রসুল ছিলেন বেগুনা, মাসুম, নিষ্পাপী। তারপরেও আমার নবী সারা রাত ধরে আল্লাহর ইবাদত করতেন। আম্মা জানারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ,
আপনি কি আল্লাহ পাক বেগুনা মাসুম নিষ্পাপী করেছে, এত কান্না কাঁদেন কেন? এত কান্দার কি দরকার আছে? আল্লাহ রসুল বলেছিলেন, আয়েশা আমি এই জন্যই তো কাঁদি যে আল্লাহ পাক আমাকে তার বন্ধু হিসাবে কবুল করেছে। আর একটা দিনে কাঁদি, সেটা হলো আমার আখিরি জামানার শেষ জামানার উম্মতে মোহাম্মদের জন্যে সেটা বড় কঠিন জামানা হবে। ইমান কেনা বেচার জামানা হবে, ইমান চুরির জামানা হবে, সকালবেলা ইমানদার হবে, সন্ধ্যাবেলা বেঈমান হবে। এই জামানার মানুষের জন্যে আমি রসুলুল্লাহ কাঁদি, যাতে আমার উম্মতেরা নাজাত পায়। বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? আল্লাহ রসুল কাঁদতেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ রসুল এই